আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের বাসায় একটা প্রোগ্রাম হবে, তো আমাদের বাসাটা দেখেন সাজিয়েছে, অর্থাৎ সাজানো শুরু হয়েছে। প্রোগ্রামটা আগামীকাল। তো আজকে এদিকে আমাদের বাসার সামনেটা লাইটিং করছে। তো দিনের বেলা আসলে লাইটিংটা বোঝা যাচ্ছে না, আরও অনেক সাজাবে, গেট সাজাবে। তো আমি একটু সন্ধ্যাবেলা আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগতেছে লাইটিংগুলা। এখনও পুরাপুরি সন্ধ্যা হয়নি। তো এই যে আমার পুরো বাসাটা আপনাদেরকে দেখালাম। এই বিল্ডিংটা হচ্ছে, আমি 8তলায় থাকি, বিল্ডিংটা হচ্ছে 16তলা বিল্ডিং। তো লাইটিং যত সন্ধ্যা হবে তত লাইটিংটা ভালো লাগবে। তো এদিকে দেখেন বাচ্চারা খুব আনন্দ করতেছে, যদিও আমাদের প্রোগ্রাম আগামীকাল। আর এদিকে এটা বেলুন দিয়ে গেটটা সাজাবে। তো ওগুলা ডেকোরেটর যারা আসছেন ওরা রেডি করতেছে। তো যত সন্ধ্যা হচ্ছে ততই ভালো লাগতেছে। আর এই পুরো ভিডিওটা আসলে মজা পাবেন যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন। আমি সব কিছু দেখাবো আপনাদের। তো এদিকে যারা রান্নাবান্না করবে বাবুর্চি, ওনারা মশলাপাতি সব আগের দিনই সব ঠিক করে নিচ্ছে। আর এদিকে আমাদের অফিস রুমে আমরা বাচ্চাদের যে গিফট আইটেমগুলো আনা হয়েছে, বা যারা যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে, তো ওই গিফট আইটেমগুলো আমরা এখানে প্যাকিং করতেছি র্যাপিং দিয়ে। যদিও বা গিফট আইটেমগুলো আমি নিজে কিনেছি, আমার সঙ্গে আরও ভাইয়ারা গিয়েছিল। তো এদিকে স্টেজ সাজানো হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একটা মিলন মেলা প্রোগ্রাম, গেট টুগেদার আমাদের বিল্ডিংয়ের। তো খুব আনন্দ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিও করা। তো দেখেন গেটটা সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। এদিকে আমার ছেলে ড্রোন দিয়ে ভিডিও করতেছে। ওদিকে এই যে আমার বাবার গাড়িটা, ছোট্ট একটা গাড়ি, মাশাল্লাহ। এই যে আমার বাবা। তো এদিকে সকালবেলা সকাল সকালে বাচ্চাদের খেলাধুলার প্রোগ্রাম শুরু। তো সকালবেলা আগে বাচ্চাদের দিয়ে শুরু। তো আমি কোনো রকম একটু হালকা পাতলা সাজুগুজু দিয়ে বের হয়ে আসছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই। তো এই যে আমার নাতির হাতটা বেঁধে নিচ্ছে, আসামিকে বাঁধা হচ্ছে। তো এখানে বাচ্চাদের বিস্কুট দৌড় হবে। আর দুপুরবেলা 1টার মধ্যেই এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি ড্রেস চেঞ্জ করব, যেহেতু রোদের মধ্যে বাচ্চাদের খেলাধুলার প্রোগ্রামে ছিলাম। তো আরেকটু আমি মেকআপটা ঠিক করে নিচ্ছি, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। তো এই যে হচ্ছে খাবারের টেবিলটা সব সাজিয়ে নিয়েছে। তো এই যে আমি চলে আসলাম সেজে গুজে, ড্রেস চেঞ্জ করে। খেতে আমাকে কেমন লাগছে বলুন তো। তো ওয়েটার এদিকে খাবার দাবার নিয়ে আসছে। তো আমার পরিবার নিয়েই আমি এখানে বসেছি। আমার এক ছেলে, 2 মেয়ে, আমার একটা নাতি আছে, আমার হাজব্যান্ড আছে। তো এই যে আমার প্লেটটা, খাবার প্লেটটা। পাশে আমার ওই যে ছেলে বসা, নাতি বসা। খাবারটা আসলে অনেক টেস্ট হয়েছিল, রান্নাটা খুবই মজা হয়েছিল। তো এটা হচ্ছে রাতের প্রোগ্রাম। এই প্রোগ্রামের ভিতরে আমার একটা ভিডিও মিচিং হয়েছে, সেটা হচ্ছে পিলো পাচিং হয়েছে মহিলাদের জন্য। তো মাশাল্লাহ আমি পিলো পাচিংয়ে ফার্স্ট হয়েছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় একটু গিয়েছিলাম। বাসার থেকে যেহেতু রাতের প্রোগ্রাম, আমি বাসায় গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করব। তো এদিকে হচ্ছে আপনার বিকালবেলা সন্ধ্যার দিকে আর কি, ছেলেদের অর্থাৎ যারা মুরব্বী আছেন ভাইয়ারা, ওনাদের হচ্ছে হাড়ি ভাঙ্গা। তো চোখটা সুন্দর করে বেঁধে দিয়েছে, দেখেন হাড়ি কোন দিকে আর তিনি যাচ্ছে কোন দিকে। আসলে অনেক ছোটোবেলায় যখন স্কুলে পড়েছি তখন এই খেলাধুলার অনুষ্ঠানগুলো দেখেছি। তো ভালো লাগে আসলে মিলন মেলাটা, এই প্রোগ্রামটা ভালো লাগে। সবাই এক জায়গা হয়, সবার
মনটা আবার ছোট হয়ে যায়, বড় ছোট সবাই একত্রে মিলে সবাই মনে হয় যে সেই কৈশোরে ফিরে গিয়েছি আমরা। তো এখানে বাচ্চাদের বা আমরা যারা সবাই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের পুরস্কার দেওয়া হবে। তো এই প্রোগ্রামে আসলে ম্যানেজমেন্টের দায়িত্বে আমি এক ভাবি, আরও আমরা কয়েক ভাইয়েরা ছিলাম। সম্পূর্ণ গিফট কিনা থেকে শুরু করে প্রোগ্রামের আয়োজন, কাকে কোনটা দেওয়া হবে। তো এই যে আমি গিফট পেয়েছি, দেখেন কিলো পাচিংয়ে ফার্স্ট গিফট। তো এখানে সব বাবুরাই যারা 1 বছরের নিচে, তো তারাও তাদের জন্য গিফট কেনা হয়েছে, ম্যাজিক সিলেট যেটাকে বলে। আবার এদিকে র্যাফেল ড্র আছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেন। আর আমিও এখানে অনেক টাকার টিকিট কেটেছিলাম, আসলে সবার ভাগ্যে সব হয় না। তো এখানে আমাদের হচ্ছে আপনার ছিল, ডিনার সেট ছিল, তারপরে হচ্ছে আপনার ছিল, ফ্রিজ ছিল, কুকারের জিনিস ছিল। তো সেটা আসলে এক ভাইয়া পেয়েছে। এয়ার কুলার ছিল। তো যিনি গিফট পেয়েছেন তিনি বেশি বেশি পেয়েছেন। আপনার যেটা হচ্ছে আপনার ওই যে র্যাফেল ড্র একজনই পেয়েছেন। তো এখানে বাচ্চাটা আবার গান করতেছে, বলতেছে আন্টি আমি গান গাবো। তো আমি বললাম ঠিক আছে গাও। তো আমি মাইকটা বললাম যে ওকে দেওয়া হোক, ও গান গাক। আমি বাচ্চাদের সঙ্গে একটু মজা করলাম, বাচ্চারা আমাকে খুব পছন্দ করে, আর আমারও বাচ্চাদের সাথে মজা করতে খুব ভালো লাগে। তো এই তো, আর কি বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি একটু হলেও মজা পান, তো অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আগামীতে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। তো দেখেন, এই তো বাচ্চাদের সাথে বসে মজা করতেছি, ছোটো ছোটো ছেলে বাবুরা এরা গান করতেছে আর আমি বসে বসে শুনতেছি, খুব ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।